guys, welcome back to my channel. যদি কেউ বিরিয়ানি খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে, কিন্তু এই ভিডিওটা তো কালকে পোস্ট হবে, আজকে তো পোস্ট হবে না, ওই জন্য আসলে পাবেন। কেন ফ্রিজে রেখে দেবো? ফ্রিজে কেন আসলে বানিয়ে খাবো। এখানে বাচ্চাদের বড়দের সবার ভালো লাগে। Hello guys, welcome back to my channel. এটা আমার মায়ের চ্যানেল। আমরা এসছি বড় মাদের বাড়ি আমার দিদার শরীর খারাপের জন্য। আর আজকে দেখুন আমরা কি কি করি। আজকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে তো বাবু ব্লগটা শুরু করে দিয়েছে। আজকে এসছে আমার দিদির বাড়িতে। কেন এসছে? আমার মায়ের খুব শরীর খারাপ, সেটার জন্য এসছি। তা চল আজকে সারাদিন কী কী করে। মা এখন সুস্থ আছে, যে বসে আছে, যে আমার মা বসে আছে, এখন সুস্থই আছে। আর এই যে দিদি নিচে শুয়েছে, ওই যে বোন, সবাই মিলে এসেছি মাকে মানে দিদি বাড়িতে আছে মা, ওখানে দেখতে এসেছি। তো চলো আজকের সারাটা দিন কি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মা আগের থেকে অনেক সুস্থ আছে। আর আজকের ভিডিওটা বাবু চালু করেছে, আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। আর সারাটা দিন কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। তাই যে আমরা সবাই চান টান করে চলে এসেছি, বোন দিদি সবার চান হয়ে গেছে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, কী রান্না হবে না হবে সেটা তোমাদের দেখাবো। এখন দেখো মুড়ি খাবে বলে মুড়ি মাখাবে বলে পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কিছু নিচ্ছে। মা এখানে শুয়ে আছে, আর বোন এদিকে মুড়ি মাখাবে বলে বসে রয়েছে। সবাই স্নান হয়ে গেছে, দিদি রান্না বসিয়েও দিচ্ছে। দাঁড়াও পিছন ক্যামেরা, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দিদি কাঠে রান্না করছে, কাঠের জলে রান্না বসিয়ে দিচ্ছে দিদি। দিদির হাতে হাতে একটু করে দেবো। আজকে রান্না মেনু কী হবে তোমাদেরকে দেখাবো। আজ অনেক কিছুই মেনুতে হবে। মা আগের থেকে অনেক সুস্থ আছে, ওই জন্য আজকের রান্না দেখে কী কী হয়, দিদি কী বানায়। যে বোন মুড়িটা আগে খেয়ে নিই, আমাদের চাটা খেয়ে আমরা মানে আনাজ টানাজ কাটাকুটি করে স্নানটা করে এসেছি। এবার দিদি রান্না দিয়ে কাঠের বসিয়েছে, কিছুটা আমি গ্যাসে করব। তো চলো মুড়ি টুড়ি খেয়ে আবার পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো এই যে আমাদের রান্নাবান্না এখন শুরু হয়ে গেছে। এই যে আমি একটু আটা মেখে নিচ্ছি, আর এখানে দিদি হচ্ছে মাংস রান্না করছে, বিরিয়ানি খাবে সবাই, আজকে দুপুরবেলা যেন বিরিয়ানি করছে। তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই। এই বিরিয়ানি আলু ভাজা হচ্ছে, আর এইখানে মাংসটা হয়ে গেছে, আর একটু বসাবো। এই যে দিদি রান্না করছে কাঠের জলে। আর এক যে আমি এইখানে সবগুলো নিচ্ছে, আটা একটু মেখে নিচ্ছে হাঁড়িতে দেবো বলে, বনে যে বসে আছে। আর এই যে ভাত হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে বলে পাকার তলায় দিয়েছি ভাতটা। মা ভেতরে ঘরে শুয়ে রয়েছে, জামাইবাবু শুয়ে রয়েছে। তা চলো দিদি একটু এটা করে নিয়ে আসুক, ততক্ষণ আমি এইটা গুলে নিয়েছি। যে আটাটা হবে, আটাটাও মেখে রেখে দিচ্ছি। দিদি ওটা আনার পরে এটা গ্যাসের তৈরি হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে বিরিয়ানি এখন রেডি হচ্ছে, চলো দেখো তোমরা। যদি কেউ খেতে চাও চলে আসো। কে কীরকমভাবে করো জানি না, কিন্তু আমরা তো এরকমভাবে করি। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে। জানি না এখন কতটুকু কী হবে বিরিয়ানিটা। মশলাগুলো দিন। এরপরে দিয়ে ওই যদি কেউ বিরিয়ানি খেতে চাও তাহলে চলে আসো আমাদের বাড়িতে, কিন্তু এই ভিডিওটা তো কালকের পোস্ট হবে, আজকে তো পোস্ট হবে না, ওই জন্য আসলেও পাবে না। কেন ফ্রিজে রেখে দেবো? ফ্রিজে
কেন আসলে বানিয়ে খাওয়াবো। আলুটা দিই। এখন ফাইনালি রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানি। এবারে উনুনে একটু বসানো হবে ভাবের জন্য। এখন বন্ধুরা আমাদের বিরিয়ানিটা পুরো রেডি। এখন ফাইনালি আমরা খাওয়া দাওয়া করবো। ঢালা যায় না তো। আমি এই খাবো। নাড়াচাড়া দে, নাড়াচাড়া দে। আমি জানি না, আমি এই খাবো। বলে দিচ্ছি। ও কি গন্ধ বেরোচ্ছে রে ভাই। ফাইনালি আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। সব বিরিয়ানি খেতে বসে গেছে লাইন দিয়ে পরপর। এই যে কারেন্ট নেই বলে অন্ধকার হয়ে গেছে। এই যে আমার বাবু খাচ্ছে, দিদি খাচ্ছে। এবার আমিও বসে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে দেখাচ্ছে। কেমন হয়েছে বিষ্ণু বল? ভালো হয়েছে? চলো খাওয়া দাওয়া করে আবার দেখাচ্ছি। ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ওইখান থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি গো। সবাই মিলে রেডি হয়েছি, এখন টোটোর মধ্যে আছি। দিদিরা বললো যে চল সবাই মিলে ঘুরে আসি। ইকো পার্কে ঘুরে আমি ওইভাবে বাড়ি চলে যাবো। টোটো থেকে আমার বাড়ি কাছে, আমি ওইভাবে বাড়ি চলে যাবো আর দিদিরা বাড়ি চলে আসবে। এই জন্য সব আলাদা। চলো যেতে যেতে দেখা হচ্ছে। এই দেখো এদিকে কত চাষ হয়, সব মাঠে চাষ। সোনালি আসবে কালকে তো বাড়ি। সব মাঠে চাষ, গ্রাম অঞ্চল তো সব চাষের কাজ। আচ্ছা সোনালি নিয়ে আসিস করে জানো, আবার ওরে বলবি না যে আমি দিদিদের বাড়ি যাচ্ছি। আমার বাবা মারও হচ্ছে কিন্তু ও চলে আসবে কিন্তু। আর আমার একটা ঘর জানিস তো। না দাও না। শর্ট দেবো। ইকো পার্কে এসে পৌঁছালাম। এখন গাড়ি থেকে নেবে হেঁটে হেঁটে যাচ্ছি গেটের দিকে টিকিট কাটবো বলে। গাড়িটা এখানেই পার্কিং করেছে। তো চলো ভিতরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মা এখানে আমাকে দাও, ফোনটা নিয়ে এসেছি। ভেতরটা দেখেছো খুব সুন্দর, চারিদিকে ফুল ফুল। এই যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এখন আমরাও সব হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এখন কিষানে হেঁটে হেঁটে যাচ্ছে। এই দেখো 5টার এখনো বেলা আছে অনেকটাই, 5:30 মতন বাজে, কিন্তু অনেকটাই বেলা আছে। আর এই যে সবাই বসে আছে। হঠাৎ করেই আমরা ঘুরতে চলে আসলাম, কোনো প্ল্যান না কিছু না। আর এই যে আমার বাবু একদম ভিডিওর মধ্যে আসতেই চায় না। দেখো ভিতরটা কি সুন্দর, ফুলগুলো কি ভালো লাগছে। ছোট 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 ফুল। ওই দিকের ফুলগুলো যে মানুষ আসছে, এদিকেই ঝিল, এই ভিতরে বাগানের মতন। ইকো পার্কটা অনেক বড়, ঘুরিয়ে দেখানোর মতন, মানে সারাদিন লেগে যাবে। আমরা 1 নম্বর গেট থেকে ঢুকেছি, ঢুকে একটু ভিতরে, বেশিটা ভিতরে এখন যাইনি, কিছুটা ভিতরে গেছি। এর ভিতরে আবার এই যে ট্রেনের মতন চাপার একটা ইয়ে আছে। এইখানে বাচ্চাদের বড়দের সবার ভালো লাগবে, মানে ঘোরার জন্য। একটু সকাল সকাল আসলে আর কি সব কিছু ঘুরে দেখা যায়। আমার তো অনেকটা বেলা হয়ে গেছে, আসবো বলে প্ল্যান ছিল না যেহেতু, তার কারণে ওই দিকটাতে একটু বেশি সুন্দর। আমরা গাড়ি পার্কিংয়ের জন্য এই গেট দিয়ে ঢুকেছি, টোটোটা রাখতে হয়েছে। এই ফুলগুলো আমার কি ভালো লাগে, কি
কি সুন্দর হয়ে যাচ্ছে। বসে আছি এখন, বসে আমরা এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এই যে ফটোশুট হচ্ছে, সুন্দর ঝর্ণা। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখান থেকে এখন আমি বাড়ি চলে যাব, যে দিদিরা ওই বাড়ি চলে যাবে, আমরা ওই বাড়ি চলে যাব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। চলো টাটা।